This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বঙ্গ বিজেপিতে ফের প্রকাশ্যে অন্তর্কলহ, দলের একাংশকে নিশানা করে দলের পদ ছাড়লেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। আলিপুরদুয়ার বিজেপির সাধারণ সম্পাদক পদ ছাড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনার চেষ্টা করছেন, কিন্তু জনা কয়েক নেতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছেন। অভিযোগ কুমারগ্রামের বিধায়কের চাটুকারিতার পরিবেশে কাজ করতে পারছেন না বলে জানালেন মনোজ ওরাও। তাই দলীয় পদ থেকে অব্যাহতি নিয়ে সাধারণ কর্মী হিসাবেই দলে থাকবেন বলে জানালেন বিজেপি নেতা। নেতাদের মধ্যে কোনো ব্যাপার নেই, ভুল বুঝাবুঝি হতেই পারে। তো তার সঙ্গে কি হয়েছে, কেন উনি বলেছেন, সেটা পার্টির কর্তৃপক্ষ আছেন দেখার জন্য, শোনাচ্ছেন। পার্টির মধ্যে ব্যবস্থা আছে, সেখানে বলা উচিত, তাহলে সমাধান হবে। সেই ৭৭ কমতে কমতে আজকে ৬০-৬২তে এসে দাঁড়িয়েছে। আপনারা দেখতে থাকুন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ওরা ৫০, ৪৫, ৪০ হয়ে যাবে। তার সমস্ত রকম ইঙ্গিত উপাদান চারপাশে দেখা যাচ্ছে। এখন বিজেপি বিধায়কদের মধ্যে অধিকাংশই তাদের অসন্তোষ, তাদের বিরক্তি এবং বিজেপির থেকে তাদের ডিস্টেন্স তৈরি করা, এগুলো শুরু হয়েছে, আরও বাড়বে। এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে। কাদের নেওয়া হবে, কজনকে নেওয়া হবে, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব ফাইনাল ডিসিশন নেবে। কোনো নাম বলবো না। আসে পরের খবরে, অক্সফোর্ডে নেত্রীকে হেনস্থার অভিযোগ, দেবাংশু কল্যাণের প্রতিবাদ সওয়াল নিয়ে তৃণমূলের অন্দরে দুটো সুর। দেবাংশুর মন্তব্যকে সমর্থন শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, ভরতপুরের হুমায়ুন কবিরের। ভিন্ন সুর কামারহাটির তৃণমূল বিধায়কের। মমতা অভিষেকের নির্দেশ ছাড়া আমি রাস্তায় নেমে কিছু করতে পারি না, মন্তব্য করলেন মদন মিত্র। এই জায়গায় যদি আমায় জিজ্ঞেস করে আপনি কেন নামলেন না, তার কারণ একটাই, আমাদের দল একটি অত্যন্ত সুনিয়ন্ত্রিত এবং ডিসিপ্লিন পার্টি। ফলে এখানে ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিয়ে নেমে পড়ে দলকে বিড়ম্বনায় ফেলবো। যারা আছে তারা না, ওরা যেটা বলছেন কথাটা যে পার্টি ইনস্ট্রাকশন লাগবে কেন, নেত্রীর অপমান আপনার অপমান, আপনি কেন এমনি না? ওরা নিশ্চয়ই নেমেছিলেন, তাই বলছেন। বিরাট বিরাট বড় বড় করে মিছিল করে দেবাংশু বা কল্যাণ নিশ্চয়ই রাস্তায় ছিল, তাই ওরা বলতে পারে। যারা করেছে তারা বলতে পারে, আমি তো করিনি, আমি কি করে বলবো? আমি মনে করি পার্টি যা মমতা নিদেন পক্ষে অভিষেক, ইনস্ট্রাকশন ছাড়া আমার কিছু করা, মানে রাস্তায় আমি কিছু করতে পারি না অ্যাজ এ ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার। মদন মিত্র একথা বললেও দেবাংশু ভট্টাচার্যকে সমর্থন করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁরও বক্তব্য, দলের সবার রাস্তায় নামা উচিত ছিল। কি বললেন শোভনদেব ভট্টাচার্য, শুনুন। আমারও মত একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অসম্মানিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তো আমাদের সব, তাকে অসম্মান করার পরে যদি আমরা সঙ্গে সঙ্গে মিছিল না বার করতে পারি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ না করতে পারি, কোথাও যেন একটা দুর্বলতার ছাপ থেকে যায়। তাই আমি মনে করি যে যেখানে যে পদেই থাকুন না কেন, যদি কোনো পদে নাও থাকেন, আমার মনে হয় প্রতিবাদ করাটা উচিত। এবং এখনও যদি করে না থাকেন, তাহলে সবাই পথসভা করে প্রতিবাদ করুন। দেবাংশুর মন্তব্যে সমর্থন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরেরও। তার বক্তব্য, তৃণমূলের জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। দেবাংশু যেটা বলেছে বা তুলে ধরেছে, সেটাকে আমি সম্পূর্ণরূপেই সমর্থন করছি। এবং তৃণমূল স্তরের পঞ্চায়েত, পৌরসভা এবং ত্রিস্তর পঞ্চায়েত এবং এমএলএ, এমপি সবদিকেই বলবো, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমাদেরকে আগামী দিনে চলতে হবে। মন্তব্যের আগে দেবাংশুকে আরও পরিশীলিত হওয়া উচিত, মন্তব্য কেশিয়াড়ির তৃণমূল বিধায়ক পরেশ মুর্মুর।
দেবাংশুর মতামতটা আমার যেটা পড়ে মনে হয়েছে, দেখে যেটা মনে হয়েছে, ওর আর ব্যক্তিগত মত হতে পারে, তবে ওর আরেকটু ম্যাচুরিটি করে বক্তব্য করলে বা এই মন্তব্য করলে ভালো হতো। আমাদের কাজ হচ্ছে দল যা বলবে, দিদি যা নির্দেশ দেবেন, আমরা সেইটাকে এক্সিকিউট করব। তো দেবাংশুকে আমার শুভেচ্ছা। এদিকে মেদিনীপুরের তৃণমূল বিধায়ক সুজয় হাজরার অবশ্য বক্তব্য যে দলের প্রকৃত কর্মীরা রাস্তাতেই থাকেন। দেবাংশু কাকে ইঙ্গিত করেছেন জানা নেই। সমস্ত স্তরের কর্মীরাই কিন্তু দলের যে কোনো সময়তে তারা রাস্তাতেই থাকে, যারা প্রকৃত দলের কর্মী। বাকি দেবাংশু কার কথা বলতে চাইছে আমি জানি না, কিন্তু আমি একজন সাধারণ কর্মী হিসাবে দলকে যেভাবে রাস্তায় নামলে মানুষের কাছে পৌঁছানো যায় সেই ধরনের কিন্তু কাজ আমরা সব দিনই করে থাকি। তো বাকি কোন বিধায়কদের বিষয়ে বলতে চেয়েছেন বা কোন নেতৃত্বের বিষয়ে বলতে চেয়েছেন সেটা আমি বলতে পারবো না, সেটা দেবাংশু ভট্টাচার্যের একান্ত বিষয়। দলের একাংশের বিরুদ্ধে তোপ দেখে দেবাংশু ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন শুনে নেব এবার। সব জায়গায় যদি আমি অপেক্ষা করে থাকি কখন সুব্রত বক্সী একটা নির্দেশ দেবেন বা কখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দেবেন কিংবা কখন দলনেত্রী একটা নির্দেশ দেবেন, তারপরে আমি গ্রাউন্ডে অ্যাক্টিভ হব, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে সঠিক নয়। কারণ দল কোথাও বলেনি যে আমাদের নির্দেশের বাইরে তোমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, এই কথা নির্দেশ কোথাও দলের বলা নেই। সবাই কি তৃণমূলের সুখের সঙ্গী হতে চাইছেন কোথাও? একটা বড় অংশ তো তাই। আরজি করার সময় আমরা ম্যাক্সিমাম লোককেই কথা বলতে দেখিনি, ম্যাক্সিমাম লোককেই গা বাঁচিয়ে চলতে দেখেছি। বহু মানুষই ছিলেন যারা নিজেদের মতো করে ভেবেছেন পাশ কাটিয়ে চলে যাই, এই পিরিয়ডটা পেরিয়ে যাবে, ভালো সময় আসবে, তারপরে আবার মুখ খুলবো, তারপরে আবার দলনেত্রীর পাশে গিয়ে দাঁড়াবো।